সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তো আরো বেশি। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর বাংলাদেশ অংশের ১০টি স্থানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালিত হবে। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি এই কর্মসূচির ডাক দিয়েছে। আয়োজকদের দাবি, এতে লাখো মানুষ অংশ নেবে। যে দীর্ঘদিন যাবৎ আমরা তিস্তা নদীর পানির বৈষম্যর শিকার হয়েছি, এটা দাবিকে রেখে আগামী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি লাগাতার দিন এবং রাত্রি ৪৮ ঘন্টা জনতার সমাবেশের আহ্বান জানিয়েছি। ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যোগ দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। একসময় খরস্রোতা তিস্তা নদী এখন মৃতপ্রায়। বাংলাদেশ অংশের ১১৫ কিলোমিটার দীর্ঘ এই নদীর বিশাল অংশ পরিণত হয়েছে ধুধু বালুচরে। কয়েক দশক ধরে ভারত গজলডোবায় বাঁধ ও সেচ প্রকল্পের মাধ্যমে একতরফা পানি প্রত্যাহার করায় দেশের উত্তরে জীবনরেখা তিস্তার এই মরণ দশা। তিস্তা নদীর পানি নাই, এই যে খরার সময় পানি নাই, আমরা আবাদ কৃষি করতে পারি না, ইড়ি আবাদ করতে পারি না। বন্যার সময় আমাদের পার্শ্ববর্তী আবাদ নষ্ট হয়ে যায়। যখন পানিতে পানি লাগে না তখন আমরা পানিতে মরে যাই। আমরা এটাতে বিশ্বাসী না, আমরা বাস্তবায়ন চাই। আমরা এই তিস্তা প্রকল্প ২ পারে বাঁধ চাই। তিস্তার এই বিপর্যয়ে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা আজ সংকটে। জেলে মাঝিরা কর্মহীন, কৃষি উৎপাদন হুমকির মুখে, ক্ষতিগ্রস্ত পরিবেশ ও জীববৈচিত্র্য। প্রতিবারে কয় মহাপরিকল্পনা চলছে, কই আমাদের তো কোনো কাজ হয় না। নদীর একটা যদি বেড়ি বাঁধ হইতো, মনে করে যে হাজার হাজার লোক এখানে মনে করো যে জমিতে করি খেত ভাই। এখন তো মনে করো যে বেড়ি বাঁধও হয় না, নদীর কোনো কাজও হয় না, রাস্তাঘাটও আমাদের সেই একটা ইয়া নেই। নদীর এই সংকট কাটাতে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এবার তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি ঘোষণা করেছে বড় আন্দোলনের।